ক্লান্ত পথিক ক্ষণেক বসিও আলু টিলা বটমূলে, নয়ন ভরিয়া দেখিও মোরে চেঙ্গি নদীর কূলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমরা কোথায় চলে আসছি। আমরা যে খাগড়াছড়িতে আসছি সবাই জানেন এটা, তাই না? তো আজকে আপনাদের ভাইয়াকে সঙ্গে নিয়েই চলে আসলাম ঝুলন্ত ব্রিজে। এটা হচ্ছে আলুটিলা ঝুলন্ত ব্রিজ। তো এখানে আমাদের কোনোদিনও আসা হয় নাই, আর আমাদের এই প্রথম ট্যুর, মানে বিয়ের 3 বছর পর প্রথম ট্যুর, এটাই হচ্ছে ফার্স্ট ট্যুর। তো আমরা কোথাও মানে বের হতে পারি নাই, কারণ বাড়িতে অনেক ঝামেলা ছিল। আপনারা অনেকেই দেখছেন, জানেন, এবং কি সব কিছু আপনারা জানেন আমাদের এলার পরিবারের ভিডিওতে। এই জন্য আর কি কিছু আর বলতেছি না। তো আমাকে নিয়ে আসলো, ঘুরতে নিয়ে আসলো, যে চলো একটু আসছি যখন একটু বেড়াই আসি, একদম পাহাড়ের উপরে উঠে পড়ি। তো আমিও দেখি নাই কোনো দিন, এই প্রথম আর কি। অনেকে আমাকে কমেন্টে বলেন যে নাজমিন মনে হয় এই প্রথম গ্রামে আসছে, কিন্তু না, আমাদের গ্রামটা অন্যরকম, আর এটা হচ্ছে আরেক রকম। এই জন্য আর কি খুবই ভালো লাগে। যদিও বাড়ির মধ্যে সব সময় বসে থাকতে থাকতে একদম নিজেকে খুবই খারাপ লাগছিল, আর এখানে আসে এই জন্য ভালো লাগে। খোলামেলা বাতাস খুবই ভালো লাগে। আর এখানে আমি একটা সুন্দর ইয়াপে বসে পড়ছি, কারণ এই জায়গাটা যে এত পরিমাণ ছায়া। আর আপনারা তো জানেনই যে পাহাড়ের কেমন গরম, তাই না? আমি আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে আমার একটা ছবি উঠাইয়া নাও, ছবি উঠাইলে ভালোই লাগবো, কারণ এই জায়গাটা দেখতে খুবই ভালো লাগতেছে। আর এখানে একটা লাভ সিস্টেম এত সুন্দর, কি বলবো। আর ভিউটা ওয়াও, খুব সুন্দর আসতেছে। আরও আমাকে ভিডিও করে দিতেছে, ছবি উঠাইতেছে। আমি বললাম দেখো, ওই যে ওই লাভটার মতো আমার হাত দিয়ে হয়ে গেছে, তাই না? আর মনে হয় আমি পাহাড়ের সঙ্গেই আছি, পাহাড়টা আমার মাথার উপরে, মনে হয় 5 আঙ্গুল মনে হয় উপরে আছে। এই জন্য আর কি খুবই গরম, এত পরিমাণ গরম। আর আমি এখানে বসে খালি ওর সাথে দুষ্টমি করতেছি, যে এখানে চা খাই, বসে বসে কফি খাই, যদি নিয়ে আসতাম তাহলে ভালোই হতো। আর ও পাশে বলতেছে তুমি খালি পিক উঠাবা, আমি উঠাবো না। ও চলে গেছে ওইখানে, কারণ ওই জায়গাটা না দেখতে খুবই ভালো লাগছিল। আর ও ওখানে চলে গেল মানে মানে সেলফি উঠানোর জন্য। পরে আমি বললাম দাঁড়াও, আমি তোমাকে উঠাই দিই, একটু ভিডিও করে নিলাম ওকেও, নিয়ে হচ্ছে ওকে সেলফি উঠাই দিলাম। বলতেছে এগুলা সব ফেসবুকে দিয়ে দিব, পোস্ট করব। আর এ পাশে ঘুরতে ঘুরতে দেখি এই পাশটা না এত সুন্দর, সব থেকে ক্লিয়ার আসছে এখান থেকে ভিউটা। আমার কাছে না খুবই ভাল লাগছিল। আর রোদটা একদম মাথায় লাগতেছে। আর এই পাশে 2টা ভাইয়া বসে থেকে ওরা ডিএসএলআর ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে, আর আমাদের দেখে পরে আর কি বন্ধ করে দিছে। আর এই পাশে বললাম তুমি তো এখন হাই দাও নাই, এ পাশে একটা হাই দিয়ে দাও। পরে আপনাদেরকে হাই দিয়ে দিল, দিয়ে ও পাশে আমাদের ভিডিও করতেছে। এটা পুরো ভিডিওটা আপনারা দেখতে পারবেন এলার পরিবারে, খুবই সুন্দর করে দিতেছে, তাই না? আর আমার তো রোদে একদম মাথা, মানে কপালটাই গরম হয়ে গেছে। সত্যি কথা, আজকে আপনাদের ভাইয়া ওখান থেকে ঘুরে এসে এত পরিমাণ মানে অসুস্থ হয়েছে, কি বলবো। ওর একদম জ্বর ঠান্ডা লাগছে, কারণ এখানে শুধু বাইকে করেই বেড়ানো হয়। মানে বাইকে করে ঘোরাঘুরি, যত জার্নি সব বাইক, সিএনজি আর বাস। আর বাস যদিও বেশি একটা পাওয়া যায় না, খুব লেটে পাওয়া যায়। বাস পাওয়া যায়, কিন্তু যাইতে যাইতে খুব দেরি করে ফেলে। এই জন্য আর কি আমরা বাইক নিয়েই চলে গেছি। আর বাইকে করে জার্নিটা খুবই একটা কষ্টের হয়। ও ঠান্ডা লাগছে, আমার লাগে নাই, আমি ভালোই আছি আল্লাহর রহমতে। এপাশে ঘুরতে ঘুরতে দেখি একটা ভাইয়া না গান বলতেছিল। পরে হচ্ছে ও বলতেছে যে ভাইয়া আর একটা গান শোনান না আমাদেরকে, আমরা একটু গান শুনি আর কি। পরে ওপাশে গান বলতেছে, ভাইয়া এটা হচ্ছে আবেগের বিষয়। আবেগ ছিল এতক্ষণ, এই জন্য আর কি আমরা মানে মনে গানটা সুন্দরভাবে বলতে পারছি, এখন আর পারবো না। পরে আমি বলতেছিলাম আচ্ছা চলো এখান থেকে চলে যাই, ওনারা আমাদের সঙ্গে খুবই দুষ্টমি করতেছিল। আর এই পাশে হচ্ছে আরেকটা কাঠের ব্রিজ, কি বলবো, এই ব্রিজ দিয়ে হাঁটতে না খুবই ভয় লাগছিল। আর ও পাশটা একদম কাছের উপরে, তো আমি দাঁড়াইতে যাই আবার চলে আসছি। আমি বলতেছি না, আমার ভয় ভয় লাগে, আমি যাব না। আর এত সুন্দর আবহাওয়া, ওয়াও, খুবই ভালো লাগছে। আর আজকে আমি ড্রেসটা পরছি, আমাকে কেমন লাগছে একটু জানাবেন সবাই। আর অনেকেই বলবেন যে আমি বাইরে এসে মানে কেমন হয়ে গেছি। না, যেখানকার যে পরিবেশ, তাই না? যে যে জায়গায় যে পরিবেশ, ওই পরিবেশে চলতে হবে, না হয় মানুষ দেখে হাসবে, এতটুকুই।
মানে হাঁটতে হাঁটতে খুবই খারাপ লাগতেছিল। আর আপনাদের ভাইয়ের গলাও নাকি শুকিয়ে গেছে, বলতেছে আমার গলা শুকায় গেছে। তো যাইতে যাইতে দেখি এখানে পাহাড়িদের মানে সুন্দর সুন্দর দোকান, পুঁতির মালা নিয়ে বসছে ওখানে। মানে হচ্ছে কাঁকড়া, কাটা, ব্যাস। আমি না ওগুলো দেখতেছি, মানে আমি নিব না, নিতে চাইছি। পরে দেখি যে এই ব্যাসটা তো আমার জন্য চলে না। আর কাঁকড়া যদিও আমার আছে, এখান থেকে আর কাঁকড়া নিলাম না। আর এটা হচ্ছে নুন থো একটা বাটি, মানে নুন রাখা বাটি। বাটিটা যে এত সুন্দর দেখা গেছে, কাঠের চিরুনি, খুবই ভালো লাগছিল। আমার চিরুনি আছে, এই জন্য আর কি বেশি নিলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বলতে বলতে দেখেন এই পাশে দেখি আরও এত সুন্দর সুন্দর ব্যাগ। এই ব্যাগগুলো দেখে আর কি বলবো, আমার কাছে না ভালোই লাগছে। কিন্তু আমার কাছে তো ব্যাগগুলো আছে, তাই না? একটা ব্যাগ আছে, আবার ওগুলা নিব। এ পাশে হচ্ছে আপনাদের ভাইয়া এই বক্সটা দেখে না ওর নাকি ভালো লাগছে, ও বলতেছে আপু এটা কি। পরে এটা হচ্ছে আপুটা বলে দিল এটা পেন্সিল বক্স। আর আমি ও পাশে ব্যানগুলা দেখতেছিলাম, ব্যানগুলা দেখে দেখে এগুলো ছোটো বাচ্চাদের ব্যান, আমার জন্য না। বাইকে করে ঘুরতে গেলে চুলগুলো কেমন মানে উড়ে উড়ে যায়, এই জন্য আর কি একটা ব্যান নিতে চাইলাম। তো দেখি এটা হবে না। এই যে এত সুন্দর লাগতেছিল পাহাড়ি দোকানগুলা, পাহাড়ি আসলে কসমেটিকের দোকানগুলা খুবই সুন্দর। আর ওই পাশে হাঁটতে হাঁটতে চলে আসলাম আইসক্রিম খাইতে, কারণ ও বলতেছিল ওর নাকি গলা শুকায় গেছে। আর আমারও গলা শুকায় গেছে, এই যে এতগুলা সিঁড়ি, আল্লাহ কি বলবো। এই সিঁড়ি বইতে বইতে আজকে পা কি যে হবে আল্লাহ মাহবুদি জানে। এই জন্য বসে বসে আগে রেস্ট নিতেছি আর হচ্ছে আইসক্রিম খাইতেছি। আমি একাই খাই না, আপনাদের ভাইয়াকেও নিয়েও খাইতেছি। ফাইনালি আমাদের ঘোরা হয়ে গেল, পুরোটাই ঘুরলাম। একটা মাত্র বাকি আছে, সেটা হচ্ছে নিচে গুহা, ওখানে যাইতে চাইলাম। পরে না আবার খুব ভয় লাগছে যে এত নিচে আর এত অন্ধকারে যাওয়া সম্ভব না, আমার পক্ষে সম্ভব না, কারণ আমি এমনি খুবই ভয় পাই। আর যে অন্ধকারে অন্ধকারে আমার পক্ষে যে সম্ভব না, যাইতে চাইছিলাম অর্ধেক জায়গায় ঘুরে আসছি। আর এই যে উপরে উঠে বসছি, এখান থেকে বিদায় নিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের ভিডিওটা কেমন লাগলো একটু জানাই দিয়ে। ওই পাশটা দেখো কি সুন্দর, তাই না? আল্লাহ হাফেজ। আর এই পাশ দিয়ে তো আপনাদের ভাইয়া গুটি গুটি পা করে হেঁটে যাচ্ছে। ও একদম খুবই ক্লান্ত হয়ে গেছে, দেখতেই পারতেছেন। এখন আমরা চলে আসলাম, বাই বাই।